লোক দেখানো আন্দোলন চলবে না। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য বিজেপিকে কড়া নির্দেশ কেন্দ্রীয় বিজেপির। সূত্রের খবর, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব। ফোকাস ঠিক রাখতে টানা 5 দিন শ্যামবাজার মোড়ে ধর্ণা কর্মসূচি শুরু করল বিজেপি। লোকসভা ভোটের পর প্রথমবার এক মঞ্চে দেখা গেল দিলীপ, সুকান্ত, শুভেন্দুকে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগানে কার্যত শ্যামবাজার মোড় অবরুদ্ধ করল পদ্ম শিবির। ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে সোচ্চার হলেন সুকান্ত। এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন। পাল্টা অবশ্য জবাব ফিরিয়ে দিয়েছে তৃণমূল। পদত্যাগ কিসের, কার পদত্যাগ, কেন পদত্যাগ? আগে এই ধর্ষণ বা খুনের ঘটনা সামাজিক ব্যাধি কুৎসিত ঘটনা। বিজেপি শাসিত বা সিপিএমের একজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেখান, তারপরে আপনারা বলবেন এই নিয়ে পদত্যাগ। কেবল মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, ধর্ণা মঞ্চ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক রাজ্য বিজেপি সভাপতির। আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি। কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে যাতে যতটা গন্ডগোল পাকানো যায়। আরজিকরের আসল সত্যি চাপা দেওয়ার অভিযোগও তুলল বিজেপি। আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। আমাদের ওই বন্টি ওষুধ পাচার চক্রের সব জেনে ফেলেছিল। সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল, ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল। ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন। পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। শুভেন্দু অধিকারী অবিলম্বে তার স্টেটমেন্টটা সিবিআইতে রেকর্ড করান। তো সিবিআই তো শুনেছি একটা সময় বিজেপি নেতারাই বলতেন সিবিআই কাল এর বাড়ি যাবে, ইডি কাল ওর বাড়ি যাবে। তো আপনাদের শাখা সংগঠন সুকান্ত মজুমদারের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে তারা যে কথাগুলো বলছেন, এর অ্যাকাউন্টে টাকা আছে, ও এই চক্রে জড়িত, এগুলো সব মারাত্মক অভিযোগ। এবং নিশ্চয়ই তাদের কাছে যখন এই তথ্য আছে, তো তারা এটা বাইরে না বলে সিজিওয়ে গিয়ে একটা স্টেটমেন্ট করে বলে দিয়ে আসুন না। বৃহস্পতিতেই স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির। লোকসভার আগে সন্দেশখালী ইস্যুতে জোর কদমে ঝাঁপিয়েছিল বিজেপি, কিন্তু বিজেপির সেই অঙ্ক সফল হয়নি। আরজিকর কাণ্ডে যেভাবে জনরোষ ছড়িয়ে পড়েছে, সেখানে কি জল মেপেই পথে নামছে পদ্ম শিবির? শ্যামবাজার থেকে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।